হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। হ্যালো। কালকে বলেছিলাম আমি অনেক অসুস্থ। কালকে বনানী থেকে আসার পরে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। রমিও আকাশ কেমন আছেন? ভালো নেই, অসুস্থ। দেখেন, চলে আসেন। রমিও আকাশ, তুমি চলে আসো, আমি অনেক অসুস্থ। বললো বলছে কি, ওটা আমার ভাই মনে হয়। এই পাশে কারোর আসে তো বলে সব ওই পাশে। এবার না না, গাড়ি যাবে না। বিয়ে করছো কি? শিফাত ইসলাম, হ্যাঁ বিয়ে করছে না। কি দেখে মনে হয় আমি বিয়ে করছি? কতবার বলবো? ওইটা একটা মিউজিক গানের শুট ছিল। আমি তো বাইরে যাচ্ছি। 20 তারিখ আসছি আপু। কেন না? কেন না? সমস্যা না না, আজকে যাওয়া যাবে না। কবিরুল কাকা, কাকা কেমন আছেন? এই দেখেন কাকা, আমি অসুস্থ। ও কাকা কেমন আছেন? কমেন্ট করেন। সকাল সকাল আমার কাকা হাজির, কবিরুল কাকা। একজন লিখছে দূর 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 দূর। ভাইয়ারা এসব কি ধরনের কমেন্ট করেন? আপনারা জানেন আমার লাইফটা আমার ফ্যামিলি সবাই দেখে। উল্টো পাল্টা কমেন্ট যে করবেন তারা ব্লক দিয়ে দেবো। আর আমার লাইফটা তো দেখার দরকার নেই। আপনার মতো পাবলিক আমার দরকার নেই, বের হয়ে যান যে উল্টো পাল্টা কমেন্ট করবেন। আপনি কি হিরোকে বিয়ে করেছেন? বিয়ে করবো কেন? আল্লাহ, এই একটা কথা কতবার বলবো যে না বিয়ে করিনি? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাইয়া? বেশিক্ষণ তো কথা বলতে হবে না। একজন নাম্বার দিচ্ছে আপু। আপু বিয়ে করলেন, বিয়ে দাওয়াত দিলেন না? মানে সব ভদ্র ভদ্র মেসেজ করে তো, আগে একবার পড়ে নিতে হয়, তারপরে আবার জোরে পড়ে থাকে। প্রথম প্রথম পড়তে পড়তে ব্যাক কমেন্ট করে ফেলতো। না না, বিয়ে করি নাই। বিয়ে করবো কেন? আর আমি যদি কখনো বিয়ে করি, এবার আর চুরি করে বিয়ে করবো না, বা ওরকম ভাবে বিয়ে করবো না, ধুমধাম করে বিয়ে করবো একদম লাইভে। ঠিক আছে, সবাই দেখবেন। এই ভাইয়া, এটা নাস্তা দাও। কেমন আছেন? এই তো ভালো আছে। আপনি কেমন আছেন? কি বেশ? না, ওইটুন পরে ওটা মুখ ধুন আর বেশি নেই তো। এখনো 1 ঘন্টা লাগবে। কি 1 ঘন্টা লাগবে? হ্যাঁ, কথা আস্তে আস্তে বলেন, আমি লাইভ আছে। ভাইয়া আমি বিয়ে করি নাই। বিয়ে করলে তো বিয়ে দাওয়াত অবশ্যই পাবেন, আপনারা দিব। আসলে আমার বেশ কিছুদিন আগে জ্বর আসছিল, জানুয়ারির 3 তারিখ।
শুরু থেকে বলি, না বললে হয়তো বুঝতে পারবেন না। আমার কিছুদিন আগে ডেঙ্গু জ্বর হয়েছিল, বেশ কিছুদিন আগে। এই ডেঙ্গু জ্বর হওয়ার পরে আমার যদি সাধারণ জ্বর আসে, মানে সাধারণ জ্বর যদি আসে, তখনও আমার অনেক সমস্যা হয়। আমি এই জ্বরের কারণে আমি এরকম অসুস্থ, বুঝছেন। মেকআপ ছাড়া লাইভে আসলেন কেন? আপু আমি কখনোই মেকআপ করি না। এই যে আসমা খাতুন, আমি মেকআপ ছাড়াই লাইভে আসি, আমি মেকআপ করি না। কি আমি তাহলে এর মধ্যে তুই কি বলবি তুমি? পরে পরে কি তুমি 1 ঘন্টা বসে থাকবে? বসে থাকবে? তুই দাও, আমার হাতে দাও। আপু আপনাকে নিয়ে ভিডিও বানাতে চাই, ইউনিক ভিডিও। আপনি কি বলেন জানাবেন। এই না বানান ভিডিও, আসেন। দেখতেছেন অসুস্থ, তারপরে ভিডিও কিভাবে বানাবেন? দুলাভাইকে নিয়ে সাথে সাথে আসেন। আস্তে আস্তে। আগে বিয়ে করি, তারপরে নিয়ে আসি। তুমি কি বিবাহিত? না, আমি সিঙ্গেল। আমার বয়স মাত্র 12 বছর। কিসের কিসের বিবাহিত আমি? কেমন আছেন সাথী? আমি সৌদি আরব থেকে দেখতেছি। এত ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনি বেশ কয়দিন আসেননি আমার লাইভে, কেন? আপু আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, হবে। একটু লম্বা করবো, সেলাইনও নেই এর ভিতরে। আস্তে। বলছি না কথা বলবেন না, চাইলাম। আপু আমি কিন্তু SMS এর রিপ্লাই পাচ্ছি না। এই তো আপু রিপ্লাই দিচ্ছি। এটা কি কমেন্ট করা বলে? আমাকে বিয়ে করবেন? চলে গেছে সেটা। বিয়ে তো কাউকে করবো না। এটা কি কমেন্ট? আমি তো 12 বছর রেড কি মেরে বললাম ভাইয়া। আপনার ভিডিওগুলো সবসময় দেখি, ভালো লাগে। সত্যি কথা বলতে, হিরো আলমের সাথে বিয়ে হয়েছে কিনা? আরে না না, বিয়ে হয়নি। ওটা একটা মিউজিক ভিডিও ছিল। আমি একটু ব্যস্ত, দেশে আসবো আগামীকাল, ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ ভাই আসেন, অবশ্যই দোয়া করবো। এটা নাস্তা দিচ্ছেন না কেন? না, পরে পরে একসাথে। কি একসাথে? আমি খাবো। ঠিক সমস্যা কি? তুমি তাহলে প্রিয় হিরো আলম ভাইকে বিয়ে করেছো? ভিডিও কল আসতে যাচ্ছে। আপনি কি আলম ভাইকে বিয়ে করেছেন? আরে আরে না না না, বিয়ে করে না, বিয়ে করে। সালাম আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি আপনার সবগুলা ভিডিও দেখি আপু, সৌদি আরব থেকে। জানি আমি, ওই জন্য তো আপনাকে কলে নিলাম। খাওয়া দাওয়া করছেন আপু? হুম, হ্যালো, আমি ব্রাশ করে মুখ ধুচ্ছি না ভাই, এখনো খাওয়া দাওয়া করি নাই। কেউ অসুস্থ নাকি আপনি আপু? হ্যাঁ, একটু অসুস্থ। কি হয়েছিল আপু?
এই বেশ কিছুদিন আগে জ্বর আসছিল, সেখান থেকে অনেক অসুস্থ। অনেক না, একটু কি ও, বলবো? ভালো। তো এখন কি অবস্থা আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, একটু ভালো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। সাথী আপু, জি ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হিরো আলম ভাইয়া বুঝতে কই? পারছি, বেশি কথা বলতে আপু, হিরো জানি আলম না ভাইয়া কোন কই। জায়গা? কই হিরো আলম ভাইয়া কোন জায়গা? আলম কোথায় জানি না, রাত থেকে ওর সাথে কথা হয়নি। আহ, আলম মনে হয় অনেক অসুস্থ, একটু পরে আমি দেখতে যাবো। আমি অনেক সময় আমি প্রায় সময় আপনার মিউজিক ভিডিও গুলো দেখি আপনার ইয়ার মধ্যে। হুম। সাদের পরি সাথী, এটা আপনার আইডি না আপু? হুম হুম হুম। ও, ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য। তো ভালো থাকে না আপু, ডিউটি থেকে আসছি তো ঘুমামু, হ্যাঁ আপু? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা, আপনিও ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা। ওকে, রাইট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট সব দেখতে পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি। ওইখানে টান লাগছে, তুমি বুঝতে শিখেছো? এই তো বেশ। হুম। দোয়া ও শুভকামনা রইল, ধন্যবাদ ভাইয়া। শেষ করে মাঝ পথে ছেড়ে আসলে একটু কমেন্ট থেকে গালাগালি দিবি। শেষ শেষ কর। বুঝতে পারছি। পানি তো দিতে পারবো না। ওই হাত দিয়ে দেখবি, আমি মুখ দিচ্ছি, ক্যামেরার সামনে আসবে। ওরকম করে। কোনো কথা নেই। তো এদিকে এসো। কেমন? তোমার হিরো আলম কোথায়? হিরো হিরো আলম আমার একার না, সবার। হিরো আলম অসুস্থ, সে তার বাসায়, আমি আমার বাসায়। শুভকামনা রইল, শুভ সকাল, থ্যাংক ইউ ভাইয়া। আপনি আমার মেসেঞ্জার রিপ্লাই দিচ্ছেন না কেন? আমি মেসেঞ্জারে থাকি না ভাইয়া। আমি মেসেঞ্জারে থাকি না। ধরেন আপনি। এখানে রাখলে হবে। নিচে নিচে নিয়ে নে। ওই পাশে বসেন কেন? ওইখানে বসেন, ওইখান থেকে কিছু কিছু উঠে নিয়ে যাও তো। ওই টেবিলটা পরিষ্কার করো তো। হ্যাঁ। ওই ফল, সব ফলগুলো নিয়ে যাও, ফল কাটা যেগুলো খাবেন, ফল কাটা খাবো, তা পাঠিয়ে দেবো। না, আমি জানি এখন অত্যাচার করতে পারবেন না লাইফে। লাইটটা বন্ধ করে দিই। না না না। তাহলে আর চলবে? কি হয়েছে রে তোমার? একটু অসুস্থ, জ্বর জ্বর জ্বর, জ্বর আসছে। চলবে।
হিরো আলমের সাথে কি আপনার বিয়ে হয়েছে? সোয়া মনি? হ্যাঁ, হয়েছে। হ্যালো। আমি আপনার প্রেমে পড়েছি। বাসা কোথায় আপনার? হরিস খান জয়। হরিস খান জয়। হিরো হিরো আলমের 6 নম্বর বউ। বউই তো হলাম না, তার নাম্বার আসবে কেন? আর শুভ সকাল আপুমনি। হ্যাঁ, শুভ সকাল। কয়টা বাজে এখন? কয়টা বাজে? বলে নাও, একটু পরে নিচ্ছে। আমি নাকি চাঁদের পরি নামে কলঙ্ক। হয়ে গেছে ভালো চাঁদের পরি নামে নাকি কলঙ্ক। আপনি খান। হ্যাঁ, খাই। কি আপু কিছু বললেন না যে? এদিকে আপু বলতেছেন, আমার আমার সাথে প্রেম করতে চাচ্ছেন। না না না। তাসলিম আলী ইচ্ছা, তুমি সুস্থ হও, তোমার সাথে দেখা করবো। হ্যাঁ আপু, অবশ্যই। কবে বিয়ে করলো গো? মিষ্টি খাবো রে। কিসের মিষ্টি খাবো? বিয়ে করছি আমি। আর যদি কোনো সময় আমি বিয়ে করি, আমার তো এত টাকা নেই, আপনাদের এতগুলো মানুষের মিষ্টি কিভাবে খাবো? হ্যাঁ। হ্যাঁ। গানের সাউন্ড কমান, কপিরাইট দেবে যে। আমি লাইভে আছি, গানের স্পিকার কমান, সাউন্ড কমান। মায়ের সাথে আর কাজের সাথে মিল নেই, তুমি কার সাথে আর কাজের সাথে মিল নেই। আমার নামটা কে রাখছিল? আমার নামটা আমার আব্বু আম্মু খুব শখ করে রাখছিল, তাই বলে আমি চাঁদের পড়ি না। আমার নাম সাথী, ঠিক আছে? চাঁদের পরিবার মানুষের নাম হয়, ওটা আইডির নাম। আরে আপা, তুই কি বিয়ে করেছিস? বলতো, দেখা যাচ্ছে না। আরে হোসেন, না আমি বিয়ে করিনি। কি অবস্থা কেমন আছো? হ্যাঁ, লাইভে তুমি কি লাইভ দেখতেছো? জানি না। অনেক দুর্বল স্যালাইন স্যালাইন তোমার করে দিয়েছে। হাসিটা অনেক পাগল করা হাসি। আহা, মারা যাচ্ছে এখন। পাগল করা হাসি, হাসি কি বের হচ্ছে? লাইভ দেখতেছো? আলমের সাথে আপনার বিয়ে হলে ভালোই মানাতো, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। লাইভে ঢুকে দেখে আপনার বাসায় সাতক্ষীরা জেলা কোন থানা আপনার? দেখছো? আমার বাসায় সাতক্ষীরা জেলা কলরবা থানা। আর থানার সামনেই আমার বাসা। তার বিয়ের বাসর করছিস কেন? তোর আইডিতে দিয়েছিস ভিডিও? হারামজাদা। এই হোসেন, তার বিয়ের বাসর করিনি। ডিলেমা ঢুকছে। বড় বোনের কে ওই কথা বলে? ওটা একটা মিউজিক ভিডিও ছিল। হুম। আমার বলে
এই হাসেন, ওইটা একটা মিউজিক ভিডিও ছিল, আমার আইডিতে কপিরাইট দিচ্ছে তাই আমি ছাড়তে পারিনি, ওটা হিরোর আইডিতে ছাড়া আছে। তাসলিমা আপু বলছে মানুষের কথায় কান না দিয়ে তুমি তোমার মতো কাজ করে যাও। হ্যাঁ আপু, অবশ্যই। কল, হিরো কলে আসতে যাচ্ছে, একটু কলে নেই। কলে নিব কিভাবে? কল দেন, কল কল মারছেন, কল কল দিচ্ছেন না, আবার কিভাবে নিব? আপনার কল আসে না। এই হিরো, আপনার কল আসে না, আবার দেন। কিরকম মানুষ আপনি? কাল রাত থেকে বললাম আমি অসুস্থ, আপনি ফোন দেননি, কোনো খোঁজ নেননি, সকাল থেকে আপনি অনলাইনেও নেই। এমন ভিডিও করার মানে কি? এমন করিস না, ঠিক আছে? আমাদের বোন হোস কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর করবো না, সরি সরি। আপনি মিথিলাকে বলছেন আলমের সাথে অনেক আগে নাকি আপনার বিয়ে হয়েছে। আলমকে চিনলামই তো 2 মাস। এই হিরো, কল দিছি, রিসিভ করেন। বলছেন আপনি ঘুমাবেন, আপনি ঘুমে ডিস্টার্ব করে লাভ আছে? এই অসুস্থ অবস্থায় কারো ঘুম আসে? আপনি নিজে বলছেন যে আমি কালকে এ কথা রাত থেকে এই পর্যন্ত 3টা লাইন চলছে। আপনি বলছেন আমি ঘুমাবো, কালকে কথা বলবো। ওকে, আমি সেটাকে আমি ঠিক আছে আপনি ঘুমান, কাল কথা হবে। ও, আমার মনে হয় রাগ থাকতে পারে না, অভিমান থাকতে পারে না। হ্যাঁ, তাহলে আমার কথা আপনি হোটেলে বসেন, যা বলি তাই শোনেন। আচ্ছা ঠিক আছে, আজকে সারাদিন গোসল করবেন না, ভাতও খাবেন না, ওইভাবে চুপচাপ রুমে বসে থাকবেন। আচ্ছা, বাইরে কোথায় আপনি? ঠিক আছে। অফিসে কোথায় আবার? গাড়ির আওয়াজ। অফিসে দেখতেছে না? অফিস চেনা না নাকি আপনি? আপনি কি অফিস চেনেন না? তাই লাইভে কলে আসলে আমি কি দেখতে পাবো আপনার, তাই মনে হয়? আমি তো দেখতে পারতেছি আপনার। তা আমি তো দেখতে পাচ্ছি না। তার লাইভ শেষ করে দেখবেন আমি কোথায়। দরকার নেই। কাল থেকে আপনি জানেন আমি অসুস্থ, একবারও খোঁজ নিয়েছেন? কি আপনি বলছেন কাল থেকে হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন যা সেই কথা তাই কথা। আমি কালকে কথা বলবো, আমি আলাদা খুবই খুবই অসুস্থ। আমি ঠিক আছে আপনি ঘুমান। কালকে এই হাতে দেশে টানেনি, পরে আবার সকালে এই হাতে দেশে। কেন আমার দুলাভাই খোঁজ লাইনি আপনার? এই, আমি কিন্তু লাইন আছি, উল্টো পাল্টা কোনো কিছু বললে কিন্তু খবর আছে আপনার। বের হন, বের হন, কল থেকে বের হন। আর দুলাভাই খবর লাইনি আপনার? কল থেকে বের হন, আমার মাথাটা তো ঘোরাচ্ছে, আমি ঝগড়া করতে পারবো না। মাথা তো ঘুরাবে। ঘুমের ঘড়ি খাইতেছেন নাকি আপনি? খাওয়া না জাদু টনা করছে যে মাথা ঘুরতেছে? তুই করেছিস। তুই বলে বিয়ে করছিস? এই তুই বলে বিয়ে করছিস? কার সাথে বিয়ে করেছে হারামজাদা? হ্যাঁ করে খবর বাসর বলে করছিস ঘটনা কি? বাসরা করছে, ও তো মিউজিক গানের ভিডিও বানাইছে বানাইছে, তাই তো পাবলিক মনে করছে আমি হচ্ছে বিয়ে করছি। হ্যাঁ, বিয়ে পাবলিকে বলেন না কেন, বিয়ে করেনি। তুই বিয়ে করছ, মিথ্যে কথা বলো কেন? বিয়ে করে কাকে বিয়ে করছি? বিয়ে করছে, বাসর করছে, মানুষ সবাইকে লেখো ফেসবুকে নতুন জীবনে পা দিলাম, এইটা করলাম ওইটা করলাম। আবার মানুষ কয় ও সারা my God, বিয়ে করছে বলেন বলেন, বিয়ে করছে বলেন, সাংবাদিক করে বলেন, আবার উল্টো পাল্টা নাকি? আপনি আমার সাথে এরকম কেন করতেছেন? সত্যিটা বলেন। সত্যিটাই তো বললাম। তো বিয়ে করতে তাহলে 2 নম্বর? বিয়ে করছে? হ্যাঁ তাহলে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করছেন তো। সোয়ামণি লিখছে, এখন আবার তোরা কি শুরু করলি? সোয়ামণির উদ্দেশ্যে কিছু বলেন। ওর ফেক আইডি।
কিভাবে বুঝলেন? দেখেন আমার হাতটা কিরকম ফুলে গেছে। আচ্ছা, ভাইকে পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য কিছু। কি 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 পাঠিয়ে, হ্যাঁ, হসপিটালে যাবি নি? কোন ভাই? আহমদুল্লাহ ভাই। নাম বলেন। নাম বললে তোর আগে যাবানি, রাম বসলে। তাহলে থাক, বলার দরকার নেই। নাম বললে আবার সাতক্ষীরা বেশি থাকে, আবার তোমাকে আবার ফোন দিবেনি। এর আগে আপনি একটা বলি গোষ্ঠী মেডিসিন বিয়ে করেছে। বেড়ে গেছে। কই আপনি? বের হয়ে গেছে। বের হয়ে কি হবে? আমি তো লাইভে আছি, উল্টো পাল্টা তো কিছু বলাও যাবে না। হিরো আলম ভাই কেমন আছেন আপনি? ও ভালো আছে। ও আমি কুড়িগ্রামের সোয়ামণি। ও বুঝছি বুঝছি বুঝছি। রংপুর কুড়িগ্রাম, তাই তো? হুম। না, আর দিন না, এটা শেষ। হুম, না আমি এরকম না। হাতে কি হয়েছে দেখেন। হুম, না আমি এরকম না। না। আরে না, আমি এরকম না। হিরো আলমের সাথে থাকেন কেন? আমার বাড়িঘর নেই যে হিরো আলমের সাথে থাকা লাগবে? হাগল ওগল মানে কি? কি ধরনের কমেন্ট এগুলো? উম, আলম ভাই আমাকে ফ্ল্যাট বললো কেন বুঝতে পারে নাই। আমি ভাবছি আর সোয়ামণি। আমি তোমার কি হয়েছে? জ্বর এসেছে গো? হিরো আলম ভাইয়ের সাথে আপনাকে মার্শাল্লাহ ভালোই মানাবে। হ্যাঁ, জুটি হিসেবে, অন্য কিছু হিসেবে না। ঠিক। একজন লিখছে রাতের কাজ ভালো হয়েছে মনে হয়। এই, ওই জন্য কমেন্ট গুলো আগে মনে মনে পড়ে নি। যারা যারা ব্যাড কমেন্ট করবেন প্লিজ কেউ এসেন না। এ মাথা ঘুরছে তো। আমি তো বেশিক্ষণ কথা বলি না। জান, তুমি আমার রিপ্লাই দিচ্ছ না কেন? কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো। হারিস খান জয়, এই দিয়ে আপনার কমেন্টের রিপ্লাই 4 বার দিলাম। আজকে আপনি শুধু কমেন্ট করতেই থাকবেন আর আমি আমি রিপ্লাই দিতেই থাকবো। এই যে হারিস খান জয়, হ্যাঁ কমেন্ট করেন। আলম ভাইকে কখনো কষ্ট দিয়েন না। না কষ্ট দিব কেন? কবরে গেলেও লাইভ করবে, তা মনে হয় করবো। পরে কমেন্ট বিশ্বাস পরে কমেন্ট করছি। আপনি তাড়াতাড়ি সুস্থ হন, আমি। রবিন, এমডি রবিন, রবিন ভাইয়া কি মানুষ! আমি কি আহ! শোনো, আমার গায়ে জ্বর নেই, মাথা ব্যথা নেই, আমি খাবো না এখন। আমি এখন ওষুধ দিয়ে খাবো না। আমি কিন্তু বলছি আমি খাবো না। না আমি ওষুধ খাবো না। না আমার গায়ে জ্বর নেই, আমি খাবো না। আপনি কেন বুঝতেছেন না? আরে না। ওই ওই যে ইনজেকশন দিয়ে গেছে, ওই ইনজেকশনে আমি সুস্থ। প্লিজ আমি খাবো না, আমার কথাটা বিশ্বাস বিশ্বাস করেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার মাথা ব্যথা করলে তো আমি কথা বলতে পারতাম না। আমি খাবো না। শোনেন, এক কথা কিন্তু পারবে ভালো না, ভেঙে দেবো কিন্তু সবকিছু একদম। আমি খাবো না। আমি খাবো না। না আমি খাবো না, আমি কিন্তু খাবো না, আমি কিন্তু বলছি আমি খাবো না। না আমি খাবো না।
ওষুধ আমি খাই না। পানি কোন আমার ওষুধ খাওয়া লাগবে না। ওষুধ পানি না ওষুধ আমি ওষুধ খাবো না। আপনি আপনার মতো খাওয়াবেন? আমি ওষুধ খাবো না, আমার কথাটা শোনেন। আমার জ্বর নেই গায়ে, কবলে হাঁটবেন। মাথা ব্যথা নেই তো, খেলে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা থাকলে এতক্ষণ আমি বসে কথা বলতে পারতাম? আমি কি একবারে বসতে পারছিলাম? আমি তাহলে একটা কথা বলি, আমি কি সকাল থেকে এরকম উঠে বসার মতো ক্ষমতা ছিল? একটু ছিল বলেন? এখন তো উঠে বসে আমি কথা বলছি। এখন খাবো না। এটা ছেড়ে কি হবে এবং কি হবে এর চোখে খেলে কিচ্ছু হবে না মানুষের মন নিয়ে খেলা করা ঠিক না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কারণ মন নিয়ে তো খেলা করি নাই। উল্টো পাল্টা কমেন্ট করেন কেন? সময়টা তো আরে আল্লাহ রে, আমি বলতেছি কি, আমার মাথা ব্যথা করতেছে না, আমারে ফাও খাওয়ায়েন না। ইঞ্জেকশন দিচ্ছে না দুটা, ওই ইঞ্জেকশনে মাথা ব্যথা কিছুক্ষণ পরে এমনি চলে গেছে। ভালো লাগছে। রবিন ভাই, আপনি কি মানুষ? রাত থেকে অসুস্থ, একবার ফোনও দেননি, খোঁজও নেননি। মনে থাকবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি আর আমাদের হিরো আলম ভাইয়ের জুটি অনেক সুন্দর লাগে। আপনার আর আলমের লাইভ দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করি, আজকে পেয়েছি। থ্যাংক ইউ আপু। সমনি আপু, চলে আসেন। কুড়িগ্রাম থেকে এইখানে আসতে আপনার বেশিক্ষণ লাগবে না। লাগবে? আমি যাচ্ছি হুম। দিনাজপুর কুড়িগ্রাম পাশাপাশি। তাই? এই সোয়ামনি আপু, আমার মেসেঞ্জারে একটা নক দেন, আমি পরে ঢুকে দেখছি, অ্যাড করে নিচ্ছি। অসুস্থ নাকি? এর ভিতরে কল আসে কেন? সে কি কথা? আমি এখন লাইভে আছি তো আসেন নাই। হ্যাঁ ভাই, একটু অসুস্থ। কেন, নাকি খুলে ফেলবো না থাকবে? খুলে দিবে যদি ডক্টরের কাছে যাওয়ার পরে ওই যে অনেকগুলো সমস্যা না, যদি আবার ইঞ্জেকশন দেয় তো এর ভিতরে দিবেন, গায়ে লাগবে না? তাহলে থাক। এটা খুলতে পারেন, এটা খুলতে পারেন। এখনো হয়নি তো, এখনো শেষ হয়নি, বাকি আছে। ও, হয়েছে। আপনার কি হিরো আলম ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? আরে আরে না, কি ফকির নিচ্ছে। আরে আপনার সেন্সটা কেমন? আমি অসুস্থ। মানে এই অসুস্থ অবস্থায় একটা মানুষের চেহারা কেমন থাকা দরকার? কি জ্ঞান আপনাদের, মানে দেখতেছি। আমি আপনার অনেক ছোট, আমার নাম বলেন। ও, সোয়ামণি। অনেক ছোট? তাহলে কি বলে ডাকবো, ছোট বলে ডাকি? সাথে কি অবস্থায়, কি জন্য হাসপাতালে, একটু বললে ভালো হইতো। আমি অসুস্থ, জ্বর। বেশ কিছুদিন আমার জ্বর ছিল, কিন্তু ওটা গুরুত্ব দেওয়া হয়নি। তখন আমি একটু ব্যস্ত ছিলাম, মানে হঠাৎ করে শরীরটা খুব দুর্বল হয়ে যায়। খুব বেশি না, অল্প একটু অসুস্থ, যার কারণে এই একটা স্যালাইন দিতে হচ্ছে। সামান্য অসুস্থ, বেশি কিছু না। আমি ওখানে গেলে আপনার তখন কি হবে, ভালো লাগবে?
ম্যাম আপনি নাম্বারটা দেবেন আমাকে? জি না ভাই, আমি নাম্বার দিই না কাউকে। নিজেকে নিয়ে অহংকার করার কিছু নেই, কারণ আমাদের দেহটাই তো আল্লাহ তাআলার দান। হ্যাঁ অবশ্যই। এজন্য দেখছেন আমি যখন যেখানে যে অবস্থায় থাকি সেইভাবে লাইভে আসি। আমি কোনো নিজেকে নিয়ে কোনো অহংকার দেখাই না। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অনেক সময় পেরে উঠি না, কারণ এক এক সাথে অনেকগুলো কমেন্ট আসে। একটা রিপ্লাই দিতে দিতে তার ভিতরে 4-5টা চলে আসে, হয়তো দেওয়া হয় না। আপু আপনি আমাদের সিরাজগঞ্জ আসবেন? হ্যাঁ অবশ্যই আসবো। কোথায় এটা? এই তো আসেন, কথা বলেন। নাস্তা করেন বুঝছি। এই হিরো বোনের আমার লাইফটা মন কান দিয়ে দেখছে। দাঁড়ান লাইভ কেটে বেরিয়ে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি রাশিদুল ভাই দিয়েছিল আপনার নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা আমি ঢাকাতে মধু সেল দেয় বুঝলেন, আমি ঢাকার মধু সেল দেয়, দেখা যাচ্ছে আমার 2 দিনে 10 কেজি, একদিনে 10 কেজি এরকম সেল হয়। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পরবর্তী লাইভ দেখার জন্য কত করে পাবেন, আপনি কত করে অবশ্যই দিতে থাকেন। পারবেন? আমি আর কথা আমি বলতে কেমন জানেন পারতেছি না, আমি এখন বের আমার হবো। মাল দিতে হবে 1 নম্বর প্লিজ বেতাল মুক্ত।